আজ বানাবো লেবু মাখা। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা চুল, নখ থেকে শুরু করে স্কিনের যত সমস্যা আছে, পেটের সমস্যা সব কিছুর সমাধান করে কিন্তু এই লেবু। তাই এই লেবুটা একটু অন্য কায়দায় আমরা খাবো আজকে। লেবুটা আজকে মাখা করব। তার জন্য দেখো নিয়েছি আমি লেবুর পাতা, আর লেবুটা দেখো একটা মানে পাকা একটা লেবু নিয়েছি, খুব রসালো লেবুটা। লেবুটা ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেব। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে এই লেবু মাখা শেয়ার করছি, তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সবার ভালো লাগবে। আর তোমরা কি কখনো এভাবে লেবু মেখে খেয়েছো কিনা একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই লেবু কিন্তু এই ফার্স্ট টাইম মাখা করছি। আমি কিন্তু এর আগে মাখা করেছি, যে বড় বাতাবি লেবু আছে ওইগুলো মাখা করে খাই, কিন্তু এই লেবুগুলো যে মাখা করেও খাওয়া যায় এটা কিন্তু আমি আগে জানতাম না। তো দেখো, যাই হোক, লেবু তো যে কোনো প্রকারে হোক খেলে কিন্তু আর কি বেশ উপকার হয়। তাছাড়া দেখো, এই লেবুগুলোর টক আছে কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায় না। যদি এভাবে একটু ঝাল লবণ দিয়ে যদি একটু মেখে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই কিন্তু খেতে পারবে। এবার দেখো, আমি এই প্লেটে আমি এবার সাজিয়ে নেব, আর এর ভিতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো সব বের করে ফেলে দেব। সবগুলো লেবুর পিস দেখো সাজিয়ে নিয়েছি, নিয়ে দেখো এবার নিয়ে নিলাম বিট লবণ। তো এই বিট লবণ দেখো একটু ছড়িয়ে দিলাম এইভাবে। বিট লবণ দেওয়ার পরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা চারিদিকে একটু ছিটিয়ে দিলাম। হাফ চামচেরও কম নিয়েছি, আর নিয়েছি দেখো হাফ চামচেরও কম নিয়েছি এই যে ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাও চারিদিকে দেখো সবগুলোর পরে একটু ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু চিনি। যে কোনো টকে কিন্তু একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে, আর তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এবার দিয়ে দিলাম দেখো আম কাসুন্দি। তো এই আম কাসুন্দি দিলে কিন্তু মাখাটাও তো বেশ জমে যাবে। এই আম কাসুন্দি দিয়ে এপিট ওপিট করে ভালো করে আর কি একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার আম কাসুন্দির ভিডিও দেখোনি একটু দেখে নিও প্লিজ। এই আম কাসুন্দিটা সারা বছর থাকবে, একদম নষ্ট হবে না, স্বাদে গন্ধে কিন্তু দারুণ থাকবে। তো দেখো লেবুগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে মাখা করে না এমনিতেও আর কি চেটে চেটে তো খাওয়া যাবে, খেতে তো দারুণ হবে। তাছাড়া কিন্তু ভাতের পাতেও কিন্তু খাওয়া যাবে, সবজির সাথে, ভর্তার সাথে, ডাল রান্না করে ডালের সাথেও কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা, এই যে দেখো এইভাবে তো নিয়েছি। তো এর উপরে কিন্তু আমি এবার দুটো লেবুর পাতা একটু ছিঁড়ে দেবো। তো একটু দেখতে কিন্তু আর কি একটু সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।